একটি শান্তিপূর্ণ পাহাড়ি গ্রামে হঠাৎ আক্রমণ। না, এটা কোনো শত্রু বা বিদেশি আক্রমণ নয়, তবুও এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০০-এর বেশি মানুষ আহত আর রেকর্ড ১২ জনের প্রাণহানি। এমনকি দোকানে ঢুকে লুটপাট, কৃষকদের উপর আক্রমণ চলছেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রীতিমতো সেই আক্রমণকারীকে ধরতে সরকার সেনাবাহিনী নামিয়েছে। তবে অবাক করা বিষয় হলো, আক্রমণকারী কোনো মানুষ নয়, বরং বন্য পশু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্য ভাল্লুকের ভয়াবহ হামলায় রীতিমতো কেঁপে উঠেছে জাপান। জাপানের উত্তরাঞ্চলের ওকিতা প্রদেশে ভাল্লুকের দলের ভয়াবহ হামলা। জলবায়ু পরিবর্তন আর খাদ্য সংকটে পাহাড় থেকে নেমে আসছে এই কালো ভাল্লুকের দল, যারা প্রায় ১৩০ কেজির কাছাকাছি বা বেশি ওজন নিয়ে মাফিয়া বা গুন্ডাদের মতোই ভয়ঙ্কর। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী চলতি বছর তাদের আক্রমণের ঘটনা রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। কয়েক সপ্তাহ ধরে আকিতা ও পার্শ্ববর্তী ইউয়াতে প্রিফেকচারে ভাল্লুকের উপস্থিতি ও হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০০-টিরও বেশি আক্রমণ ঘটেছে, যাতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২/৩ আকিতা অঞ্চলের বাসিন্দা।